হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির মিসলেনিয়াস সার্ভিসের 2000 সালের যে জিকের কোশ্চেনগুলো ছিল সেই জেনারেল কোশ্চেনগুলোকে আজকে আমরা আলোচনা করব উইথ ডিটেলস। ঠিক আছে, বলেছে ফরমালিন ইজ, অপশান দিয়েছে 50% সলিউশন অফ ফর্মিক অ্যাসিড, 20% সলিউশন অফ হাইড্রোফ্লোরিক অ্যাসিড, 40% সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড, 40% সলিউশন অফ ফর্মালডিহাইড। তো 40% সলিউশন অফ ফর্মালডিহাইডকে আমরা বলি ফরমালিন। আচ্ছা, আর 14% সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড এটাকে আমরা বলি হচ্ছে ভিনিগার। ঠিক আছে, নেক্সট বলছে হু স্যাং দ্য, হু হবে WG হবে না, হু স্যাং দ্য টাইটেল সং অফ টাইটানিক। টাইটানিকের যে টাইটেল সংটা সেটা কে গিয়েছিলেন, সেটা তখনকার কোশ্চেন ছিল সিলিন ডিওন। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? 3 নম্বর কোশ্চেনটা বলছে দ্য রিজিয়ন উইথ এ টিপিক্যাল ডিসপার্সড রুরাল সেটেলমেন্ট ইন ইন্ডিয়া। ভারতবর্ষে ডিসপার্সড রুরাল সেটেলমেন্ট কোথায় দেওয়া হয়? এই সেটেলমেন্ট পার্টটা একটু ভালো করে পড়বে। সেটেলমেন্ট পার্টটা থেকে কোশ্চেন আসছে। এটা উচ্চ মাধ্যমিকের যে জিওগ্রাফি, ক্লাস 12 জিওগ্রাফি আছে, সেইখানে এইটা একটু ডিটেলসে দেওয়া আছে। একটু ভালো করে এটা দেখে নিও। হ্যাঁ, অনেক রকম সেটেলমেন্ট হয়, ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট হয়, কম্প্যাক্ট সেটেলমেন্ট হয়, নিউক্লিয়েটেড সেটেলমেন্ট হয়, এগুলো পড়তে হবে। তো এইটার জন্য ডিসপার্সড রুরাল সেটেলমেন্ট দেখা যাচ্ছে হচ্ছে কেরালা কোস্টাল প্লেন। এখন আমরা দেখে নেব যে গ্যাঙ্গা প্লেনে এইখানে কেমন ধরনের সেটেলমেন্ট দেখা যায়। এইখানে দেখা যায় হচ্ছে কম্প্যাক্ট সেটেলমেন্ট। ঠিক আছে, আচ্ছা, রাঢ় প্লেনে দেখা যায় হচ্ছে স্ক্যাটার সেটেলমেন্ট। আবার তেলেঙ্গানাতে দেখা যাচ্ছে, এইখানে দেখা যাচ্ছে নিউক্লিয়েটেড সেটেলমেন্ট। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ কার্টোস্যাট 1? কার্টোস্যাট 1, এই কার্টোগ্রাফি হচ্ছে, সবসময় জানবে কার্টোগ্রাফি হচ্ছে ম্যাপিংয়ের জন্য লাগে। এই কার্টোগ্রাফিটা ম্যাপিংয়ের কাজে লাগে, ম্যাপিং। তো কার্টোস্যাট 1 তার মানে হচ্ছে ম্যাপিংয়ের জন্যই লাগবে। তো স্যাটেলাইট ফর মেকিং ম্যাপস হচ্ছে কার্টোস্যাট 1। আচ্ছা, তাহলে আর্থ ইমেজিং স্যাটেলাইটের দু একটা নাম জেনে রাখি। আর্থ ইমেজিং স্যাটেলাইট হচ্ছে GISAT-1। আর কি আছে? SPOT-6। আচ্ছা, স্যাটেলাইট টু কানেক্ট স্টক এক্সচেঞ্জ ইন দ্য কান্ট্রি, এইটা হচ্ছে NSE নামে একটা স্যাটেলাইট আছে যেটা স্টক এক্সচেঞ্জের জন্য লাগে। আচ্ছা, কমিউনিকেশন স্যাটেলাইট প্রচুর আছে, এইগুলো কয়েকটা মনে রাখবে। সেটা হচ্ছে যেমন নেভিগেশন স্যাটেলাইট হয়, তারপর জিও স্টেশনের স্যাটেলাইট হয়, মানে বাংলায় বলা হয় ভূ সমলয় উপগ্রহ। আচ্ছা, বলছে হু ওয়াজ দ্য জিন্দাপীর টু দ্য সুন্নিস। সুন্নিদের কাছে জিন্দাপীর কাকে বলা হতো? কারা, মানে কে, কোন সম্রাট বা কে সুন্নিদের কাছে জিন্দাপীর বা আলমগীর নামে পরিচিত ছিল? সেটা হচ্ছে মুঘল সম্রাট আওরঙ্গজেব। তিনি সুন্নিদের কাছে জিন্দাপীর বা আওরঙ্গজেব নামে পরিচিত ছিলেন। আচ্ছা, 6 কোশ্চেনটা আপাতত বাদ দাও, 6 কোশ্চেনটা আমাদের এখন কাজে লাগবে না। 7টা বলছে কনস্টিটিউশনালি দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল মিনিস্টার্স হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য, কার ইচ্ছা অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যগণ
তাদের পদে অধিষ্ঠিত থাকেন সেটা হচ্ছে প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি ইচ্ছা অনুযায়ী তারা তাদের কাউন্সিল অফ মিনিস্টার্সরা তাদের অফিস হোল্ড করেন বা স্বপদে অধিষ্ঠিত থাকেন। হুইচ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার ডায়েড অফ এ হেড ইঞ্জুরি ইন বাংলাদেশ ইন 1998? এই কোশ্চেনটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নয়, এইটাও এখন জেনে লাভ নেই। বলছে হোয়াট ইজ দ্য লাইফ পিরিয়ড অফ রেড ব্লাড সেল? রেড ব্লাড সেলের মানে লোহিত রক্তকণিকার, রেড ব্লাড কর্পাসেস, ঠিক আছে তো, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন, ঠিক আছে। আচ্ছা, যদি বলতো যে শ্বেত রক্তকণিকা বা WBC এর গড় আয়ু কত দিন, তাহলে এর গড় আয়ু জেনে রাখো, এর গড় আয়ু হচ্ছে 12 থেকে 20 দিন। আর যদি বলতো অনুচক্রিকা বা প্লেটলেটস, তাহলে এর গড় আয়ু হচ্ছে 8 থেকে 12 দিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ফেব্রুয়ারি 28। হ্যাঁ, এইটা কবে পালিত হয়? এটা কি ছিল, কোন ডেট ছিল অ্যাকচুয়ালি ন্যাশনাল জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল সায়েন্স ডে? এই দিনকে স্যার সিভি রামান এফেক্ট তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন রামান এফেক্ট, তাই জন্য এটা বলা হয় রামান এফেক্ট ডে বা ন্যাশনাল সায়েন্স ডে বলা হয়। আচ্ছা, ম্যাপ শো গ্রেটার ডিটেলস অ্যাজ ইট স্কেল বিকামস, এর ভালো বাংলা মানচিত্রের অনুপুঙ্খতা, ঠিক আছে তো, মানচিত্রের অনুপুঙ্খতা। ম্যাপ শোস গ্রেটার ডিটেলস অ্যাজ ইট স্কেল বিকামস, যত বড় স্কেল হবে, যত বড় স্কেল নেব তত ওটার মধ্যে ডিটেলস থাকবে। যত বড় স্কেল হবে ম্যাপের তত ডিটেলস ওর মধ্যে বেশি আমরা পাবো। আচ্ছা, হু অ্যাবলিশ দ্য সতী বায়ান অ্যাক্ট? সতী প্রথা সতীদাহ প্রথা কে বন্ধ করেছিলেন? আমরা সবাই জানি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং 1929 সালে করেছিলেন। এইটার জন্য কে উদ্যোগী হয়েছিলেন বেশি? এইটার জন্য উদ্যোগী হয়েছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় এইটার জন্য বেশি উদ্যোগী ছিলেন। নেক্সট বলেছে এগুলোর মধ্যে একটা ম্যাচ করাতে হবে। দেখো ভালো করে ম্যাচটা কিভাবে করাবো। অ্যানিমোমিটার, এইটা দিয়ে হচ্ছে বায়ুর গতিবেগ মাপা যায় অ্যানিমোমিটার দিয়ে, তাহলে 1C। অ্যামমিটার দিয়ে কি হয়? ইলেকট্রিক কারেন্ট মাপা হয় 2D। আচ্ছা, স্ফিগমোম্যানোমিটার, এইটা দিয়ে রক্তচাপ মাপা হয়। আর টেকোমিটার, এইটা দিয়ে বা টেকোমিটার বা টাকোমিটার যাই হোক, যেটা দিয়ে মাপা হচ্ছে স্পিড রোটেশন বা গতি ঘূর্ণন। স্পিড রোটেশন বা গতি ঘূর্ণন মাপা হচ্ছে এইটা দিয়ে। তাহলে এই অনুযায়ী অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা,
আওয়ার পার্লামেন্টারি সিস্টেম ইজ বেসড অন, আমাদের যে সংসদীয় ব্যবস্থা সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? সেটা হচ্ছে সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস। ঠিক আছে তো, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ এ স্টেজ কল? আর স্টেজের অনেকগুলো পার্ট থাকে, এর মধ্যে ফ্রন্ট পোর্শনটাকে বলা হয় অ্যাপ্রন। ফ্রন্ট পোর্শনটাকে বলা হয় অ্যাপ্রন। 16 কোশ্চেনটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা এখন আমার কাজে লাগবে না। আচ্ছা, হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে উচ্চতম পর্বতমালা সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা, কারণ এখানে এভারেস্ট আছে। হোয়াট সর্ট অফ মিরর ইজ ইউজড বাই এ মোটরিস্ট টু সি দ্য রোড বিহাইন্ড? মানে রিয়ার ভিউ ফাইন্ডার যে মিররটা হয় সেইখানে কি ধরনের মিরর থাকে? সেখানে অলওয়েজ উত্তল দর্পণ বা কনভেক্স মিরর থাকে সবসময়। ঠিক আছে? আচ্ছা, কনকেভ মিরর কোথায় কোথায় থাকে? কনকেভ মিরর কারা কারা ইউজ করে? কোথায় কোথায় কনকেভ? ডেন্টিস্ট যারা হয়, দাঁত যারা দেখে, তারা কনকেভ মিরর ইউজ করে। ঠিক আছে? আচ্ছা, গাড়ির যে হেডলাইটটা হয় সেখানে কনকেভ মিরর থাকে। আচ্ছা, তারপরে যেটা রিফ্লেক্টিং টেলিস্কোপ হয় সেখানেও থাকে। আর আমরা যে শেভিং মিরর ইউজ করি, শেভিং মিররেও কনকেভ লেন্স এই কনকেভ মিরর থাকে। ঠিক আছে তো? আচ্ছা, আর সোলার কুকারেও ইউজ হয়। সোলার কুকার যেটা হয়, সোলার কুকারেও কনকেভ মিরর ইউজ হয় সোলার কুকারে। ঠিক আছে তো? এই এতগুলোর ক্ষেত্রে কনকেভ মিরর কাজে লাগে, এটা একটু জেনে রাখতে হবে। আচ্ছা, পজিট্রন হ্যাজ দ্য সেম মাস অ্যাজ, পজিট্রনের সাথে কোন মানে কার ভর ইকুয়াল? পজিট্রন কিন্তু একটা পজিটিভ পার্টিকেল। ঠিক আছে তো? ইলেকট্রন নেগেটিভ, কিন্তু পজিট্রন আর ইলেকট্রনের মাস সেম হয়। পজিট্রনকে ই প্লাস, স্মল ই প্লাস বা বিটা প্লাস দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে তো? আর এইটা পজিট্রন কে আবিষ্কার করেছিল? পজিট্রন আবিষ্কার করেছিল কার্ল ডি অ্যান্ডারসন। পজিট্রন আবিষ্কার করেছিল কার্ল ডি অ্যান্ডারসন। আর এইটা পজিট্রনটা কখন বেরোয়? রেডিও অ্যাক্টিভ ডিকের জন্য, রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ভাঙন যখন হচ্ছে কোনো পদার্থের, তখন সেক্ষেত্রে ওখান থেকে আমি পজিট্রন পেতে পারি, রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ভাঙন থেকে। ঠিক আছে? আচ্ছা, 20-21 দরকার নেই। আচ্ছা, the age sex composition of population is best represented by, age sex composition of population মানে এইটাকে বলা হয় জনসমষ্টি বয়স লিঙ্গ প্রকারভেদ
কিসের মাধ্যমে সবথেকে ভালোভাবে দেখানো যায়? সেটা হচ্ছে পিরামিড চিত্র দিয়ে তোমরা এটা খুব ভালোভাবে দেখাতে পারো। বিভিন্ন বয়সের বিভিন্ন রকম পিরামিড, কখনো ঘন্টা শেপ পিরামিড হয়, কখনো মানে নিচের দিকটা ছোট হয়, উপর দিকটা বড় হয়, কখনো উপর দিকটা বড় হয়, নিচের দিকে ছোট হয়, যেরকম যেরকম পিরামিড হয়, উল্টানো পিরামিড হয়। এইগুলো একটুখানি পড়তে হবে। যখনই তোমরা ওই ডেমোগ্রাফি পার্টটা পড়বে ক্লাস 12 পার্ট থেকে, ওইখানেই সেটেলমেন্ট, কী ধরনের পিরামিড ডায়াগ্রাম এগুলো হয়, একটুখানি ভালো করে পড়বে, ঠিক আছে তো? আচ্ছা, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মেটামরিক রক? এদের মধ্যে কোনটা রূপান্তরিত শিলা? সেটা হচ্ছে মার্বেল। মার্বেল হচ্ছে লাইমস্টোন থেকে মার্বেল হয়। লাইমস্টোন বা চুনাপাথর থেকে চুনাপাথরটা রূপান্তরিত হয়ে মেটামরফোস হয়ে মার্বেল হচ্ছে। এবার যদি বলো যে গ্রানাইটটা হচ্ছে একটা ইগনিয়াস রক, এইটা যদি মেটামরফোস হতো এটা থেকে হতো নিস, NIECE, নিস। আচ্ছা, ব্যাসল্ট থেকে সিস্ট হয় কিছু। আচ্ছা, স্যান্ডস্টোন এইটা হয়ে যায় কোয়ার্টজাইট, বেলে পাথরটা হয়ে যায় কোয়ার্টজাইট। আর ব্যাসল্ট থেকে অনেক রকম হয়, সিস্ট মেনলি সিস্ট হয়, সিস্ট। আচ্ছা, আইহোল ইনস্ক্রিপশন বা আইহোল শিলালিপি কার সম্বন্ধে বলছে? আইহোল শিলালিপি বলছে হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এটা কে লিখেছিলেন? এটা করেছিলেন রবি কীর্তি। রবি কীর্তি বলে একজন এর সভাকবি ছিল, কোর্ট পোয়েট ছিল দ্বিতীয় পুলকেশীর। তো তিনি এটা ইনস্ক্রিপশনটা বা লিপিটা করেছিলেন। আচ্ছা, যদি বলা হয় যে হর্ষবর্ধনের কোনো শিলালিপি আছে? হর্ষবর্ধনের যে শিলালিপিগুলো আছে সেটা হচ্ছে সোনপত প্লেট। আচ্ছা, মধুবন প্লেট। বাংখেরা প্লেট, BANKKHERA, বাংখেরা প্লেট। আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণী সম্বন্ধে জানা যায় হচ্ছে নাসিক প্রশস্তি। দেখে জানা যাচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী লেখা। আচ্ছা, চন্দ্রগুপ্ত টু সম্বন্ধে পার্টিকুলার ওই সময়ে চন্দ্রগুপ্ত টু, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য এজ অফ রেপটাইলস? মানে সরীসৃপের যুগ। সরীসৃপের যুগ মানে হচ্ছে যখন ডাইনোসররা ছিল মানে জুরাসিক এজ। যেটাকে বলা হচ্ছে এটা মেসোজোয়িক এজের মধ্যে জুরাসিক এজ পড়ছে। এই সময়ে রেপটাইলদের খুব বাড়বাড়ন্ত ছিল। তাহলে আমি যদি বলি যে বাকিগুলো যদি আসি, তাহলে যদি সেনোজোয়িক বলা হয়, সেনোজোয়িক হচ্ছে এজ অফ ম্যামাল। মানে স্তন্যপায়ী প্রাণীদের যুগ। আচ্ছা, যদি বলি যে অর্ডোভিশিয়ান হচ্ছে ইনভার্টিব্রেটসদের এজ। ইনভার্টিব্রেটস মানে অমেরুদণ্ডী প্রাণী যারা ছিল তাদের ইনভার্টিব্রেটস। যেমন ইনভার্টিব্রেটসের মধ্যে পড়ছে রেপটাইল, পড়ছে ট্রাইলোবাইট পড়বে, গ্যাস্ট্রোপোড পড়বে, ব্যাকিওপোড পড়বে, এগুলো। আচ্ছা, আর একটা এজ হয় এজ অফ ফিশ।
এজ অফ ফিশ এইটা হচ্ছে ডেভোনিয়ান, DEVONIAN, ডেভোনিয়ান, এই এজটাকে বলা হয় এজ অফ ফিশ। ওকে, নেক্সট দেখো বলছে হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন ভিটামিন B12, এটা B12 হতো, প্রিন্ট হয়নি। B12-এ কোন ধরনের মেটাল আছে? B12-এর কেমিক্যাল নেম হচ্ছে সায়ানোকোবালামিন। B12-এর কেমিক্যাল নেম হচ্ছে সায়ানোকোবালামিন, এটাতে কোবাল্ট আছে। এটাতে কোবাল্ট আছে। আচ্ছা, এদের মধ্যে বলছে, এখানে কোশ্চেনটা পুরোপুরি দেয়নি 27-এরটা, বলছে কোনটা কোনটা আর্টিফিশিয়াল সুইটনার। আর্টিফিশিয়াল সুইটনারের মধ্যে এরা এখানে দিয়েছিল হচ্ছে, একটা হচ্ছে স্যাকারিন দিয়েছিল, SACCHAREN, স্যাকারিন। একটা দিয়েছিল সুক্রোজ, আর একটা দিয়েছিল অ্যাসপারটেম, ASPARTAME, অ্যাসপারটেম। তাহলে 1 আর 3 মানে এই স্যাকারিন আর অ্যাসপারটেম হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার হিসেবে ইউজ হয়। আরেকটা ইউজ হয়, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে সুক্রালোজ, SUCRALOSE, সুক্রোজ নয়। আরেকটা ছিল 4 নম্বরে গ্লুকোজ ছিল, গ্লুকোজটা হবে না। আর্টিফিশিয়াল সুইটনার হিসাবে স্যাকারিন আর অ্যাসপারটেম, আর একটা হচ্ছে যেটা বললাম সুক্রালোজ। এই তিনটে ইউজ হয়। সুক্রালোজ অপশনে ছিল না, স্যাকারিন আর অ্যাসপারটেম ছিল, তাই জন্য এই দুটো হবে, স্যাকারিন আর অ্যাসপারটেম। ঠিক আছে, স্যাকারিন আর অ্যাসপারটেম হচ্ছে দুটো আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিমভাবে মিষ্টি দেওয়ার জন্য এই দুটো লাগে আর কি। পরের কোশ্চেনটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তখনকার, এটা আমাদের লাগবে না এখন এই মুহূর্তে। আচ্ছা, এটাও এখন লাগবে না। বলছে ইন ইন্ডিয়া দেয়ার ইজ আ, কি ধরনের গভর্নমেন্ট? ইন্ডিয়াতে কি ধরনের এখন গভর্নমেন্ট আছে? সেটা হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় ধাঁচের, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট। আচ্ছা, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ছেড়ে দাও। আচ্ছা, ভিটামিন এইটাকে ম্যাচ করাতে হবে, ঠিক আছে তো, এইটাকে ম্যাচ করাতে হবে। ভিটামিন B1 এর হচ্ছে থায়ামিন হয়। দেখো B1 এর হচ্ছে পরে কোথাও থায়ামিন দিয়েছে, থায়ামিন আছে B1, এটা তাহলে এটা A হবে, এটা 1। আচ্ছা, B2 হচ্ছে রাইবোফ্লাভিন, তাহলে D হচ্ছে 2। B3 হচ্ছে নিয়াসিন, এটা অপশন এতে ছিল, তাহলে A3। আর B6 হবে লাস্টেরটা, B6 হচ্ছে, এটা হচ্ছে প্যান্টাথনিক অ্যাসিড, ঠিক আছে তো, B6 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। প্রশ্ন অনুযায়ী অপশন, না ওটা B5 হবে, সরি ওটা B5 হবে, B5 হচ্ছে প্যান্টাথনিক অ্যাসিড হবে, ঠিক আছে। আচ্ছা, বলেছে দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস
পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ হবে ইন্ডিয়াস পপুলেশন, এটা ইন্ডিয়াস পপুলেশন হবে, এটা পপুলেশন। এটাকে তুমি 2023-এর রেসপেক্টে করে দাও। এটা হচ্ছে এখন পুরো ওয়ার্ল্ডের রেসপেক্টে ইন্ডিয়ার পপুলেশন এখন হচ্ছে 17.76%, 17.76%। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট রিটেন বাই কালিদাস, এর মধ্যে কোনটা কালিদাসের লেখা নয়? মালবিকা এবং মালবিকা অগ্নিমিত্রম এটাও কালিদাসের লেখা, রঘুবংশ এটাও কালিদাসের লেখা, মেঘদূত কালিদাসের লেখা, কাদম্বরী এইটা লিখেছিলেন হচ্ছে, কাদম্বরী লিখেছিলেন হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি বাণ ভট্ট। ওর লেখা আরেকটা বইয়ের নাম হচ্ছে হর্ষচরিত। কাদম্বরী আর হর্ষচরিত হচ্ছে বাণ ভট্ট লেখা। আচ্ছা, এই কোশ্চেনটা তখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন 2037-এরটা, এটা থাক আপাতত। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, কোনটা এদের মধ্যে সত্যি? এ মিনারেল ক্যান নট বি অ্যান ওর। একটা মিনারেল সবসময়, দেখো কাকে মিনারেল বলে কাকে ওর বলে, আমি মাটি খুঁড়ে মানে মাইন করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে মিনারেল, মাইন করে পাচ্ছি সেটাই মিনারেল। এবার এর মধ্যে যে মিনারেলটার একটা ইকোনমিক ইম্পর্টেন্স আছে বা অর্থনৈতিক গুরুত্ব আছে সেটাকে আমি ওর বলবো। যেমন বক্সাইট, বক্সাইট থেকে আমি লোহা পাবো, ঠিক আছে তো, সরি অ্যালুমিনিয়াম পাবো, গ্যালেনা থেকে আমি লেড পাবো, ঠিক আছে তো, কিন্তু সব সময় কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে। যদি পাই সেটাই হচ্ছে তখন ওটা ওর বলবো আমি, ঠিক আছে। তাহলে বলছে এ মিনারেল ক্যান নট বি অ্যান ওর, ঠিক নয়, একদম নয়। অল মিনারেলস আর ওর। আচ্ছা না, অল মিনারেলস আর ওর নয়, অল ওর আর মিনারেলস, বাট অল মিনারেলস আর নট ওর। মানে সমস্ত আকরিকই খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়। অল ওরস আর মিনারেলস, এইটা হচ্ছে ট্রু। অল ওরস আর মিনারেলস, এটা হচ্ছে ট্রু। হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, প্রথম স্পেসে পরিভ্রমণ করেছিলেন কে? ঠিক আছে, সেটা হচ্ছে অ্যালেক্সি লিওনভ। অ্যালেক্সি লিওনভ মার্চের 1965 সালে 18 মার্চ এই যে ভস্কোদ 2 থেকে লাফ দিয়ে মহাকাশে নেমেছিলেন, ঠিক আছে তো, উনি 12 মিনিট 9 সেকেন্ড মহাকাশে ছিলেন 1965 সালের 18 মার্চ, ঠিক আছে তো, অ্যালেক্সি লিওনভ। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কোনটা? সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা হিসাবে পরিচিত। আচ্ছা, দ্য স্পিড অফ সাউন্ড উইল বি হাইয়েস্ট ইন, দেখো সাউন্ডের স্পিড কখন হবে? যখন স্পিড কখন বেশি হবে? ডেনসিটি লো হতে হবে। তা ড্রাই এয়ারের ডেনসিটি হাই হয়, হিউমিড এয়ারের ডেনসিটি লো হয়। আচ্ছা, টেম্পারেচার যত বাড়বে স্পিড তত বাড়বে, তাহলে হিউমিড এয়ার এখানেও আছে, হিউমিড এয়ার এখানেও আছে,
তাহলে কোনটা হবে? তা এখানে দেখো 0°C বলেছে, এখানে বলেছে 30°C, তাহলে টেম্পারেচার এখানে বেশি আছে, তার মানে এইটা হবে আমার রাইট অ্যান্সার। যে ডেন্সিটি কমছে মানে হচ্ছে হিউমিড এয়ার আছে, হিউমিড এয়ার থাকলে হিউমিড এয়ার দিয়ে সাউন্ড বেশি যাবে, সাউন্ড আর কত স্পিড, যখন টেম্পারেচার বাড়বো সাউন্ডের স্পিডটাও বাড়বে। ক্যালকাটা কখন ফাউন্ড হয়? ক্যালকাটা ফাউন্ডের যে টাইমটা ছিল সেটা হচ্ছে 1690, ঠিক আছে। কলকাতা যখন হয়, কি কি, সুদানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই 3টে গ্রাম নিয়ে হয়েছিল কলকাতা। কে করেছিল, ফাউন্ড করেছিল? জব চার্নক। জব চার্নক করেছিল 3টে গ্রাম নিয়ে, কি কি, সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা তখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এটা আমার দরকার নেই এখন। রাজতরঙ্গিনী কে লিখেছেন? রাজতরঙ্গিনী লিখেছেন হচ্ছে কলহন। কাশ্মীরের ইতিহাস আছে রাজতরঙ্গিনীতে, কাশ্মীরের ইতিহাস আছে। বানভট্টের লেখা দুটো বইয়ের নাম একটু আগেই বললাম, কাদম্বরী আর হর্ষচরিত। কৌটিল্যের লেখা বইয়ের নাম মোটামুটি সবাই জানো, অর্থশাস্ত্র। আচ্ছা, কালিদাসের বইয়ের নামও আগে বললাম, কী কী ছিল, মালবিকা অগ্নিমিত্রম, রঘুবংশম, অভিজ্ঞানম শকুন্তলম, এইগুলো, মেঘদূতম, এগুলো হচ্ছে কালিদাসের লেখা বই। আচ্ছা, দ্য বুক রিটেন বাই জয়দেব ওয়াজ, জয়দেব কোনটা লিখেছিল? জয়দেবের লেখা বই হচ্ছে গীত গোবিন্দ। রামচরিত, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, তাই তো। বিক্রমাঙ্ক দেবচরিত লিখেছিল বিলহন। রঘুবংশ কালিদাস। আচ্ছা, এদের মধ্যে বলছে হুইচ ডিজিজ ইজ রিলেটেড টু দ্য ভাইরাস ভ্যারিসেলা। ভ্যারিসেলা কোন ভাইরাসের সাথে, মানে ভ্যারিসেলা ভাইরাস কোন রোগের সাথে যুক্ত? এইটা হচ্ছে চিকেন পক্স। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। কনজাংটিভাইটিস হচ্ছে ভাইরাসের জন্য হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ফাঙ্গির জন্য হতে পারে, অনেক কিছুর জন্য হতে পারে। আর জন্ডিসের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে হেপাটাইটিস। এটা ABCDE যে কোনো কিছু হতে পারে, ABCDE, হেপাটাইটিস ABCD, হ্যাঁ, এই যে কোনো কিছুর জন্য, যে কোনো ভাইরাসের জন্য হতে পারে এই জন্ডিসটা। বলছে এইটা ম্যাচ করাতে হবে। দেখো, গ্যালেনার ওর হচ্ছে লেড, আচ্ছা, অ্যালুমিনিয়ামের ওর হচ্ছে গিয়ে বক্সাইট, চ্যালকোপাইড হচ্ছে কপার, আর মোনাজাইট হচ্ছে থোরিয়াম। এটা থোরিয়াম, বক্সাইটের হচ্ছে অ্যালুমিনিয়াম, আর কপারের ওর হচ্ছে চ্যালকোপাইরাইট। এবার ম্যাচ করে নেবে মোটামুটি। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নিউজ পেপার ইন ইংলিশ? সেটা হচ্ছে হিকিস গ্যাজেট বা বেঙ্গল গ্যাজেট। সেটা হচ্ছে মানে স্যার জেমস অগাস্টাস হিকি এটা প্রথম চালু করেছিলেন। আর যদি বলতো যে প্রথম বাংলা সাপ্তাহিকী, বেঙ্গলি উইকলি হচ্ছে সমাচার দর্পণ। আচ্ছা, পরেরটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ প্রোমালগেটেড অন, কবে হয়েছিল? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। রুট গুলিট ইজ এ ফুটবলার ফ্রম দ্য কান্ট্রি অফ, এটা যত সম্ভব ইটালি হবে।
এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার, অতটা মনেও নেই আমার। আচ্ছা, আঙ্কেল টমস কেবিন। আঙ্কেল টমস কেবিনের লেখা বইয়ের নাম হচ্ছে, মানে বইয়ের রাইটার হচ্ছে হ্যারিয়েট বিচার স্টোই। হ্যারিয়েট বিচার স্টোই, এটা হচ্ছে আঙ্কেল টম কেবিনের রাইটার। ঠিক আছে, এইটা কার লাইফ বেসড অন, এখন কোশ্চেনটা এভাবে দিচ্ছে, এখন কিন্তু কোশ্চেন ডিরেক্টলি দিচ্ছে না যে কে কোন রাইটার, দিচ্ছে যে এরকম চরিত্রর নাম, চরিত্রটা কি হ্যান ত্যান এরকম। তো এই আঙ্কেল টমস কেবিন এইটা হয়েছিল, মানে একজন ক্যারেক্টার ছিল জোসিয়া হেনসন বলে, তার লাইফের উপর বেস করে হয়েছিল। জোসিয়া হেনসন এ কী করেছিল, মানে এ কে ছিল, এই জোসিয়া হেনসন ডন সোসাইটি তৈরি করেছিল। সরি, ডন সোসাইটি না, ডন ইনস্টিটিউট। ডন ইনস্টিটিউট, ঠিক আছে, তৈরি করেছিল। আর জর্জ এলিয়ট এর দুটো বইয়ের নাম জেনে রাখো, মিডল মার্চ, কারণ কোশ্চেন এরকমভাবে দিতে পারে, তখন এখান থেকে এরা এই রাইটার দিয়ে কোশ্চেন নিয়ে দিতে পারে, না দেওয়ার কিছু নেই। মিডল মার্চ একটা কোশ্চেন ইয়ে আছে। আচ্ছা, একটা আছে সাইলাস মার্নার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো দিয়েছে আপটন সিনক্লেয়ার। আপটন সিনক্লেয়ারের একটা বইয়ের নাম হচ্ছে দ্য জাঙ্গল। ঠিক আছে, আর ঠিক আছে, অয়েলও হবে, অয়েলও একটা বই আছে। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে যে টু ইন্ডিয়ান স্টেটস ওয়ার two Indian states were involved in dispute over the Almaty Dam. আলমত্তি ড্যামের ওপর, আলমত্তি ড্যামের উপরে কাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। ঠিক আছে, আলমত্তি ড্যাম নিয়ে দুটো রাজ্যের মধ্যে বিতর্ক হচ্ছিল, সেটা হচ্ছে জল বন্টন নিয়ে, সেটা হচ্ছে কর্ণাটক আর মহারাষ্ট্র। ঠিক আছে, the process of cupellation is associated with the extraction of, এইটা কিউপুলেশন পদ্ধতি, এইটা যতসম্ভব সিলভারের জন্য, এটা আমি ঠিক কনফার্ম নই, এটা আমাকে দেখে বলতে হবে। The process of cupellation is associated with the extraction of silver. ঠিক আছে তো, আচ্ছা কার্বনাইজেশন অফ কোল ইজ, মানে কয়লার কার্বনীকরণ হয়, কয়লাকে উত্তপ্ত করে হিটিং কোল
যখন কোনো এয়ার থাকবে না, অ্যাবসেন্স অফ এয়ার, সেটা কার্বনাইজেশন করা হয়। ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটা? ভারতের আর্লিয়েস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, সব থেকে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজ রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া? এখানে দেখো অপশান ভুল দিয়েছে, না ঠিক আছে। ফার্স্ট ভাইস অফ ইন্ডিয়া সেটা হচ্ছে লর্ড ক্যানিং। টু 2006 উইন্টার অলিম্পিক্স উইল বি, 2006 নিয়ে আমার তো কোনো লাভ নেই, আমার দরকার রিসেন্ট। 2024-এ এটা হবে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে হবে। আর 2022-এ বেজিংয়ে হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে যে এদের মধ্যে কোন আর্টিকেলটা বলেছে ডিক্লেয়ার্ড আনটাচেবিলিটি ইন এনি ফর্ম অ্যাজ আনকনস্টিটিউশনাল? অস্পৃশ্যতা বিরোধী আইন আছে কোথায়? কত নম্বর আর্টিকেলটা? সেটা হচ্ছে আর্টিকেল 17। তাহলে সিমিলারলি আর্টিকেল 44 হচ্ছে, এটা ডিপিএসপির আন্ডারে আছে, এটা ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড। আচ্ছা, আর আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 45 হচ্ছে কম্পালসারি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল এজ অফ 14 years old, মানে 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, আর্টিকেল 45। হু রোট দ্য সং বন্দে মাতরম? বন্দে মাতরম কে লিখেছিল? বন্দে মাতরম লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমাদের ন্যাশনাল সং, বন্দে মাতরম ন্যাশনাল সং, ঠিক আছে তো? আচ্ছা, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য স্ট্যাটাস অফ সভাধিপতি অফ জেলা পরিষদ ইজ অ্যাট প্রেজেন্ট ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ এ চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারির সাথে ইকুইভ্যালেন্ট, জেলা পরিষদের সভাধিপতির যে পদটা আছে সেটা চিফ সেক্রেটারির সমতুল্য। আচ্ছা, ওয়ার্ল্ড ইউরেনিয়াম রিজার্ভ ইজ লার্জেস্ট ইন, আপাতত এই মুহূর্তে ইউরেনিয়ামের সবথেকে বড় ভান্ডার হচ্ছে কাজাখস্তান। কানাডা সেকেন্ডে আছে, 1 নম্বরে আছে হচ্ছে কাজাখস্তান, ঠিক আছে তো? আরেকটা যেটা আছে লার্জেস্ট নোন সিঙ্গল ডিপোজিট অফ লার্জেস্ট নোন সিঙ্গেল ডিপোজিট, ইউরেনিয়ামের সিঙ্গেলের ডিপোজিট আছে, এটা অস্ট্রেলিয়াতে একটা আছে, অস্ট্রেলিয়াতে একটা ড্যামে, অলিম্পিক ড্যাম বলে একটা ড্যাম আছে, অলিম্পিক ড্যাম, অস্ট্রেলিয়া। এইখানে কি আছে? এইখানে লার্জেস্ট নোন সিঙ্গেল ডিপোজিট অফ ইউরেনিয়াম, ঠিক আছে? আচ্ছা, ফুলারিন হচ্ছে একটা কার্বনের রূপভেদ বা অ্যালোট্রপ অফ কার্বন। আচ্ছা,
হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ অকটেন এনহ্যান্সার ফর গ্যাসোলিন? গ্যাসোলিনের অকটেন এনহ্যান্সার বা অকটেন বৃদ্ধিকারক যে পদার্থটা সেটা হচ্ছে এখানে, এর নাম হচ্ছে মিথাইল টার্ট বিউটাইল ইথার, মিথাইল টি বিউটাইল ইথার বা টি ফর টার্ট, TERT, টার্ট বিউটাইল ইথার। এছাড়া আরও কিছু অকটেন এনহ্যান্সার আছে, সেগুলোর নামটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। একটা হচ্ছে বেনজিন, বেনজিন একটা হচ্ছে অকটেন এনহ্যান্সার, ঠিক আছে তো? আচ্ছা, মিথাইল টি বিউটাইল ইথার ছিল, আবার ইথাইল টি বা টার্ট, বিউটাইল ইথার, এটা একটা আছে। আচ্ছা, ইথানল বা ইথাইল অ্যালকোহল যেটাকে বলা হয় সেটাও আছে। টলুইন এটাও আছে। হেপটেট এটাও আছে। আচ্ছা, স্পোর্ট পার্সোনালিটিদেরকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা জানো? অর্জুন অ্যাওয়ার্ড, অর্জুন অ্যাওয়ার্ড। আচ্ছা, হুইচ ক্রিকেটার হ্যাজ এ হিন্দি ফিল্ম সং অ্যালবাম টু টু হিজ ক্রেডিট, মানে কোন ক্রিকেটারের একটা হিন্দি অ্যালবাম আছে, হিন্দি অ্যালবাম সং আছে? এটা হচ্ছে সঞ্জয় মাঞ্জারেকরের। অ্যালবামটার নাম হচ্ছে রেস্ট ডে, রেস্ট ডে। আচ্ছা, ইন্ডিয়া শেয়ার ইন দ্য ওয়ার্ল্ড এক্সপোর্টস অ্যাজ প্রেজেন্ট, ওয়ার্ল্ড এক্সপোর্টসে এখন ইন্ডিয়ার গুরুত্ব হচ্ছে, মানে কতটা ইয়ে করছে, 1.8%, ঠিক আছে? 1.8%। যদি এটা ইম্পোর্ট হতো, ইম্পোর্টে এটা হচ্ছে 2.8%, ঠিক আছে? আর আরেকটা আছে, সেটা হচ্ছে ডিজিটালি ডেলিভার্ড সার্ভিস, ডিজিটালি ডেলিভার্ড সার্ভিস, এইটাতে ওর ইয়ে হচ্ছে 6%-এর কাছাকাছি, পুরোপুরি 6%। হোয়াট ইজ কারাগান্ডা? কারাগান্ডা একটা কাজাখস্তানের একটা কোল ফিল্ড, একটা কোল ফিল্ড কাজাখস্তানের, ঠিক আছে? এটাকে আবার এরকম কারাগান্ডাটাকে লেখা হয়, এই নামটাকে লেখা হয় কোরাগান্ডি বলে, QUARAGHANDY, করাগান্ডি বলে, ঠিক আছে তো? আচ্ছা, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ ডেভেলপড ওয়াটার পাওয়ার, ঠিক আছে তো? ওয়াটার পাওয়ার ডেভেলপড এখন 1 নম্বরে আছে যে দেশটা, সেটা হচ্ছে চায়না, ঠিক আছে? আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট? এইটা 101%। রিলেটিভ হিউমিডিটি কখনো 100%-এর মোর দ্যান 100% হয় না, 100% ভুল হবে। আচ্ছা,
রেকটিফাইড স্পিরিট, এইটা হচ্ছে 96% ইথাইল অ্যালকোহলকে বলা হচ্ছে আর ইথাইল রেকটিফাইড স্পিরিট। দ্য ওভারকোট এর রচয়িতা হচ্ছে গিয়ে নিকোলাই গোগোল। তাহলে আমি যদি বলি যে উইলিয়াম ফকনার এর কোনো বই আছে কিনা, এর বইয়ের একটা নাম জেনে রাখো, সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি, FURY, সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি। আচ্ছা, সেক্সট্যান্ট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু, এটা অ্যাকচুয়ালি ঠিক সি অবজেক্ট অ্যাট ডিস্টেন্স, এই কথাটা বলার থেকে এটা খুব ভালো করে বলা উচিত, এটা ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল বিটুইন হরাইজন অ্যান্ড এ সেলেস্টিয়াল বডি, মানে হচ্ছে এইটা হবে না, এইটা হবে ফাইন্ড দ্য হাইট অফ, এটা ঠিক মানে ঠিক মতো দেয়নি আর কি গুছিয়ে। এটা একটা সেক্সট্যান্ট যন্ত্রটি কি একটা অ্যাঙ্গেল মাপা হয়, কোণ মাপা হয়, যে কোনো সূর্য চন্দ্র গ্রহ এগুলো আছে, এগুলো বিভিন্ন গ্রহের কোণ মাপার জন্য এই যন্ত্রটা ইউজ করা হয়। ঠিক আছে, the international dateline deviates from 180° meridian by more than 10° between 50° to 60° north। তাহলে আজকের মতো এইটুকুই থাকলো, এই 75টা কোশ্চেন। বাকি আরও 75টা কোশ্চেন আছে, কারণ তখন কি ছিল, তখন 200টা কোশ্চেনের মধ্যে 150টা কোশ্চেন জিকে ছিল, 50টা কোশ্চেন ছিল অঙ্কের। ঠিক আছে, তো 200খানা করে কোশ্চেন দিল তখন। তো 75টা আজকে হলো, বাকি 75টা আমরা পরের দিনকে আলোচনা করব। আজকের মতো এটুকুই।